আসসালামু আলাইকুম সবাইকে। ডিসইউ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি প্রস্তুতি নিয়ে যারা চিন্তা করতেছো বা এইচএসসি 25 ব্যাচের মানুষজন অথবা তার থেকে জুনিয়র অর্থাৎ 24 ব্যাচের মানুষজন যারা চিন্তা করতেছো ৭ কলেজ যেটা আগে ছিল আরকি পূর্ববর্তী অবস্থা, বর্তমানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসেবে পরিচিত এবং ইউনিভার্সিটি অধ্যাদেশে ইউজিসির আন্ডারে পুরো ফরমেশন ইনশাআল্লাহ হয়ে গেছে। এই এদের ভর্তি প্রস্তুতির A to Z মাস্টার প্ল্যান নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আমি আশিকুল ইসলাম খান তোমাদের সাথে টোটাল প্ল্যানটা শেয়ার করার চেষ্টা করব। চলো তাহলে শুরু করি। আমরা প্রথমে এখানে টাইমলাইন দেখব, তারপরে সাবজেক্ট বিন্যাস দেখব, তারপরে মেইনলি দেখব যে আমাদের প্রস্তুতিটা এই যে মাত্রার মধ্যে আমরা দেখব যে আমরা প্রস্তুতিটা কিভাবে নিতে পারি। অলরেডি তুমি একটা রোলার কোস্টার জার্নির মধ্য দিয়ে গেছো। 25 ব্যাচের সাথে যে ইস্যুটা বা যেই ঘটনাগুলা পর ভাবে ঘটেছে সেটা আসলে অনেক ড্রাস্টিক্যালি আসলে সহ্য করার মতো না, বাট স্টিল তুমি ফাইট করে আসছো এবং অনেক মানুষজন এখনই হাল ছেড়ে দিয়েছে যেটা তুমি আসলে এখনো ছাড়ো না। এবং রিসেন্ট তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা অনেক দিন পরে ভর্তি পরীক্ষা চালু করছে, তারাও পরীক্ষাটা নিয়ে ফেলছে। এখন তোমার এক্কেবারে লাস্ট যে অপশনটা সেটা প্রবাবলি এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে আছে। এবং এই অপশনটা তুমি আমাদের অভিদাতার ভিডিও দেখছো হয়তোবা, যে বুঝতে পারতেছো জাস্ট ফর দেয়ার লোকেশন, ঢাকার মধ্যেকার লোকেশন এবং যেহেতু পূর্ববর্তী এরকমভাবে নিয়ন্ত্রিত হতে থাকার বিভিন্ন ঘটনাবলীর প্রেক্ষিতে এগুলোর ইম্পর্টেন্সটা কতটা বেশি বাড়বে। তাই আমি তোমাদেরকে পার্সোনালি বলবো, যারা চিন্তা করতেছো একেবারেই সব কিছু শেষ হয়ে গেছে, তাদের জন্য বলি একেবারেই সবটা শেষ হয়ে যায়নি। আমি একজন কমপ্লিট ব্যাচেলার শেষ করার পরে রেজাল্টটা দিলে আর কি শেষ হবে, যাই হোক শেষ করে ফেলার পরে আমি তোমাকে বলতেছি ঢাকা তোমাকে অরিয়র বানাবে। তো এই সকল ভার্সিটিগুলারই তোমার 4 বছর কমপ্লিট করার আগেই, বিএসসি বা অনার্স কমপ্লিট করার আগেই কি পরিমাণ যে ডিমান্ডেবল হতে চলেছে সেটা হয়তো বা তুমি সময়ের সেটা শুধুমাত্র সময়েরই অপেক্ষা এখন, তাহলে তারপরেই তুমি বুঝতে পারবা। সো যাই হোক, চলো আর এইসব কথাবার্তা বাদ দিয়ে আমরা আমাদের মেইন ফোকাসের মধ্যে থাকি। তো আমি যদি একটু টাইম লাইনটার কথা বলি, এটা আমাদের তুমি যখন ভিডিওটা দেখতেছো হোপস এটা এপ্রিল মাস। এই এপ্রিলের এই জিনিসটা এখানে শুরু হচ্ছে এবং একটা জিনিস দেখো, তোমার যে ইমিডিয়েট জুনিয়ররা আছে তাদের পরীক্ষা কিন্তু তাদের হচ্ছে যেই পরীক্ষা সেটা হচ্ছে 2 জুলাইয়ের মতন একটা ডেট দেওয়া রাখছে। আমি এটা কেন বলতেছি, কারণ এর আগে ইনশাল্লাহ তোমার পরীক্ষাটা ভর্তি পরীক্ষা হয়ে যাবে। যেহেতু এই ভর্তি পরীক্ষার এখন পর্যন্ত কোনো ডেট পাবলিশ করে নাই, ভর্তি পরীক্ষার ডেট পাবলিশ করলে আমরা সেটা নিয়ে আরো তোমাকে একেবারে টাইম ওয়াইজ টাইম ওরিয়েন্টেড প্রিপারেশন নেওয়ার কথা বলবো। বাট এপ্রিল না হলেও মে মাসের মধ্যে ইনশাল্লাহ মেয়ের মধ্যে এটা সার্কুলার প্রকাশ পাবে। সার্কুলার প্রকাশ পাইলে তার ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মাস, অর্থাৎ যেটা মনে হয় সেটা হচ্ছে এক্স্যাক্ট কুরবানি ঈদ পর এসে তুমি তোমার পরীক্ষাটা দিবা এবং এর রেঞ্জেই থাকবে। জাস্ট ওই যে আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে যে ধরো যে কুরবানি ঈদ, হ্যাঁ, এটার +-10 ডেজ ঈদ, এটার হচ্ছে ভাই +-10 ডেজ, এইরকম রেঞ্জে তোমার হচ্ছে এই পরীক্ষাটা ইনশাল্লাহ হয়ে যাবে। যদিও এটা সায়েন্স আর্টস কমার্সের আলাদা আলাদা পরীক্ষা হবে, বাট পরীক্ষাটা হয়ে যাবে। তো আমি মেইনলি সায়েন্স ডিপার্টমেন্টের নিয়ে কথাবার্তা বলবো, যেহেতু পূর্ববর্তীতে যারা 7 কলেজ হিসেবে প্রচলিত ছিল, 7 কলেজের ভিতরেও কিন্তু ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা ছিল, আমরা দেখছি ওইটা। তো মেইন আলাপটা হচ্ছে যে এদের কোয়েশ্চেন প্যাটার্নের আলোকেই আমরা দেখব যে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে চেঞ্জেসগুলো কি কি আসতে পারে প্রবাবল, অথবা কি কি একেবারেই ইনশাল্লাহ হুবহু কমন আসতে পারে। তো আমরা যদি কোয়েশ্চেন প্যাটার্নটা দেখি, এটা কিন্তু সার্কুলার প্রকাশিত হওয়ার আগের, আমি আবারও বলতেছি, দ্যাটস ওয়াই এক্স্যাক্ট 7 কলেজের যে কোয়েশ্চেন প্যাটার্ন ছিল সেটাই এখানে ফলো করা হয়েছে এবং মোরলেস হোপসো এখানে কোনো প্রকার চেঞ্জেস হবে না, যেহেতু এটা একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন প্যাটার্ন। এটা কিন্তু ধাবিরই একটা চাচাতো ভাইয়ের কোয়েশ্চেন প্যাটার্ন বলতে পারো। সো এইখানে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো ফিজিক্স কেমিস্ট্রি তোমার জন্য মাস্ট, প্রত্যেকটাতেই 25 মার্ক করে, প্রত্যেকটা সাবজেক্টে 25 মার্ক করে, টোটাল 100 এমসিকিউ, টাইম হচ্ছে ভাই কত, 1 আওয়ার। হ্যাঁ, এটা হচ্ছে তোমার টাইম লাইন। তো তুমি ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট তোমাকে দিতেই হবে। এরপরে ম্যাথ এবং হায়ার ম্যাথ আর বায়োলজি চাইলে 4টাই দিয়ে দিতে পারো, অথবা এর ভিতরে তোমার যে মেইন সাবজেক্ট একটা আর ফোর্থ সাবজেক্ট একটা, লেটস সে আমার যেমন বায়োলজি 4 সাবজেক্ট ছিল, তাহলে আমি বায়োলজির বদলে আমাকে হায়ার ম্যাথ অবশ্যই দাগাতেই হবে, হায়ার ম্যাথ মাস্ট দাগাতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ মাস্ট দাগাইতে হবে। আমার বায়োলজি যেটা 4th সাবজেক্ট সেটার বদলে আমি চাইলে বাংলা অথবা ইংলিশ দাগাতে পারি। এক্স্যাক্ট ঢাবির যে প্যাটার্ন, কোয়েশ্চেন প্যাটার্ন এক্স্যাক্ট তাই, জাস্ট রিটেন নাই। প্রত্যেকটাই 25 মার্ক করে আছে, রিটেন নাই। হ্যাঁ, প্রত্যেকটাই কত করে আছে বলো, 25 মার্ক করে দেওয়া আছে। 25 মার্কের প্রত্যেকটা জায়গা, তাহলে 4×25 = 100, যে কোনো 4টা তোমাকে দাগাতে হবে। আশা করি বুঝাইতে পারছি। তুমি মেক শিওর করো তোমার 4th সাবজেক্ট বদলে দাগাবা, অন্যটা আবার করলে পারবা না। যেমন ধরো তুমি চিন্তা করতেছো যে কোনো 3টা দাগায় আরেকটার বদলে দাগাইতেছি, হবে না। ওকে, আচ্ছা। এখন এদের প্রশ্নের ধরনটা কেমন হবে এক্স্যাক্ট আশা করা যায় 7 কলেজ প্রশ্নের সময় যে ধরনের কোয়েশ্চেনের প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নটা ইনশাল্লাহ ফলো করা হবে। এখন এই প্যাটার্নের প্রিপারেশন নেওয়ার জন্য তোমার কাজ থাকবে হচ্ছে প্রপার কন্টেন্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা। তুমি অলরেডি অনেক ক্লাস করেছো, অনেক ইফোর্ট দিছো,
অনেক জায়গার ভিতরে তুমি কিছুটা ট্যাকেল দিতে পারছিলা এবং অনেক জায়গার ভিতরে তুমি ট্যাকেল দিতে পারো নাই। এমন একটা সিচুয়েশন ছিল, অনেক জায়গাতে খুব কাছাকাছি থেকে চলে আসছো, আমি জানি এই সকল কিছু, বাট দিস ইজ দ্য লাস্ট টাইম তুমি তোমার অ্যাক্সেলারেট করবা এবং নিজের বেস্ট ইফোর্টটুকু দিয়ে ভালো একটা ইনপুট দিয়ে ভালো একটা রেজাল্ট বা ফলাফল বের করে নিয়ে আসবা। সেজন্য তোমার যেটা দরকার হবে সেটা হচ্ছে এগেইন আর একটা বার লাইফের শেষ টাইম মেক শিওর করো এই বছরে, মানে অ্যাজ এ 25 ব্যাচের মানুষজন হিসেবে, 25 ব্যাচের মানুষের সাথে হিসেবে আর একটা বার নিজের নোট বা কন্টেন্টটা যেটা আছে সেটাকে রিভিশন দেওয়া। দেখো ভাইয়া, থিওরি ছাড়া তোমাকে কেউই বাঁচাতে পারবে না, কোনো দিনই না, কেউই না। আমি যতই তোমাকে বলি কিউবি প্র্যাকটিস কেন বলো তো? কারণ থিওরি জাস্ট যদি পড়ে যাও, তুমি জানোই না কোয়েশ্চেন কেমন হতে পারে, কই থেকে হইতে পারে, আলটিমেট ফলাফল কিন্তু ভালো আসবে না। কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করলে কোয়েশ্চেন সম্পর্কে একটা প্রপার ধারণা চলে আসে এবং তুমি স্বীকার করো বা না করো, তুমি তোমার টাইপ কমন পাবাই। আমরা যে প্রত্যেকটা মানে লাইভের ভিতরে এসে যে কমনের কথা বলি, যে এই যে এত পার্সেন্ট কমন আসছে, অত পার্সেন্ট কমন, হুবহু কোয়েশ্চেন কমন, মানে আমরা যা লিখে দিছি তাই দিছে? নিশ্চয়ই না। কমনটা কি? টাইপ কমন। আমি তোমাকে ওখানে বলে দিছি যে আমার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা থেকে পড়লে এরকমভাবে গতিশক্তি স্থিতিশক্তি দ্বিগুণ হবে, ওখানে বলে দিছে 3 গুণ হবে, জাস্ট এই তো। এটা তো হুবহু টাইপই কমন হইলো। সো এক্স্যাক্ট আমি তোমাকে বলতেছি, তুমি টাইপটা কমন পাবা। ওই মানুষজনগুলা, ওই ইউনিভার্সিটিগুলা, ওই ইউনিভার্সিটির স্যারগণ কীরকম ধরনের কোয়েশ্চেন করতে পছন্দ করেন, ওনারা আসলে কোয়ান্টাম সংখ্যা পছন্দ নাকি হচ্ছে ধরো আমাদের গুণগত রসায়নের ভিতর থেকে দ্রাব্যতার শর্তাবলী থেকে পছন্দ, নাকি আমাদের যে কোয়ান্টাম সংখ্যা দ্রাব্যতা শর্ত সবই বাদ, ওনার পছন্দের জায়গা হচ্ছে মনে করো না আয়ন শনাক্তকরণ, হইতেই তো পারে। এটার একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পাবা তুমি কিউবি প্র্যাকটিসের মাধ্যমে। এবং এই কিউবি প্র্যাকটিসটা যদি নিজে করতে পারো সেটা হচ্ছে সব থেকে বেস্ট উপায় হচ্ছে নিজে করা। আমি কিন্তু এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্যই বলতেছি, নিজে করা। প্রত্যেকটা সাবজেক্ট বলতে আমার পিসিএম বিএইচএম ধরে নিলাম আমি, তুমি 4টা সাবজেক্টই সায়েন্সের দেখাচ্ছ, তাহলে নিজে প্র্যাকটিস করাটা হচ্ছে একেবারে সব থেকে বেস্ট একটা উপায়। যদি নিজে প্র্যাকটিস করতে না পারো তাহলে আমি তোমাকে বলবো তুমি চাইলে একেবারে লাস্ট টাইমে আমাদের সাথে একটা প্রস্তুতি নিতে পারো। এখানে এনিওয়ার প্রাইভেট অ্যাডমিশন এটাতে যাচ্ছি না আমরা। ধরো আমাদের এই যে আমাদের যে এজ কোর্স, এটার ভিতর থেকে আসো যদি, দেন তুমি হচ্ছে অ্যাডমিশন প্রস্তুতিতে যাবা। একটু নিচে আসলে এখানে ডিসক্রিপশন বা কমেন্ট বক্স অলরেডি দেওয়া থাকবে, বাট একটু নিচে আসলে ডিসিইউ একটা প্রস্তুতির অপশন পাবা। দেখো এখানে হচ্ছে ওয়ে টু ডিসিইউ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এই প্রোগ্রামটার নাম আমরা দিছি। এই প্রোগ্রামে অলরেডি মানুষজন যুক্ত হয়েছে, মানুষজন ক্লাস করতেছে এখানে। আমি এখানে তোমাকে বলবো জাস্ট তুমি তোমার ডেমো ক্লাস দেখতে পারো। এই বয়সে এসে আসলে এগেইন ক্লাস করা লাগতেছে, কিছু করার নাই, লাস্ট মোমেন্টে তোমার ওই গাইডেন্সটুকু দরকার। এই এই ক্লাসও দেখতে পারো যে এখানে আসলে কিভাবে পড়ানো হচ্ছে। এখানে বেসিক্যালি তোমার টাইপ ওয়াইজ সব কোয়েশ্চেনগুলোকে সলভ করে দেওয়া হচ্ছে, যা কোয়েশ্চেন কিন্তু এই যে 7 কলেজের জায়গাতে আসছিল এবং আসতে পারে তোমার সময়। সো এখানে তুমি বাংলা ইংরেজি আলাদা করে লাগবে এমন না, এখানে বাংলা ইংরেজিও দিয়ে দেওয়া, বায়োলজি দেওয়া, বাংলা দেওয়া, বাংলা ইংরেজি দেওয়া, সব এই যে বুঝছো। বিডি ইউনিটের জন্য যা বাংলা, তাই এখানে বাংলা ইংরেজি লাগবে, আর এক্সট্রা করে লাগবে না। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। তো তুমি চাইলে আমাদের সাথে এই প্রস্তুতি নিতে পারো কিউবি প্র্যাকটিসের মাধ্যমে। এখানে সবগুলা ক্লাস দিয়ে দেওয়া আছে তোমার হাতে। মোরললেস যে 2 মাসের কাছাকাছি যে সময়টা আছে, সেই সময়ের ভিতরে তুমি যে কয়টা সাবজেক্ট দাগাবা, PCMB, যে কয়টা সাবজেক্ট দাগাবা সে কয়টাকে একেবারে তুলোধুনো করে ফেলো। আর কিচ্ছু লাগবে না ভাইয়া, তুলোধুনো করে ফেলো, বুঝছো? এবং যতগুলা পারা যায় এক্সাম অ্যাটেন্ড করতে হবে এই লাস্ট মোমেন্টের ভিতরে। মানে তোমার একটা মাত্র সমস্যা হচ্ছে, হয় তুমি পরীক্ষা হলে যে ভুলে যাও, না হয় তুমি ওটা তোমার কমনই পড়ে না, না হয় তুমি টাইম ম্যানেজমেন্টে পারা খাও, না হয় তুমি বেশি দাগায় ফেলো। এই 4টা কারণ ছাড়া আর অন্য কোনো জায়গাতে তুমি ঠেকবা না। তুমি যদি দেখো যে তুমি ভুলে যাচ্ছ, তার মানে তোমার রিভিশনের অভাব, তোমাকে এই জায়গার ভিতরে ফোকাস দিতে হবে। যে কোনো সাবজেক্টে হতে পারে। তুমি যদি দেখো যে এটা তুমি কমনই পাওনি, তার মানে কোয়েশ্চেন হয়তো বা শর্ট সিলেবাসের বাইরে আসছে, বা যে অংশ থেকে আসছে ওটা তুমি পড়ো নাই, ওখানে আসলে কিচ্ছু করার নেই। এখন কি আবার নতুন করে পড়া শুরু করবা? না, নতুন করে আর কিছু পড়তে যেও না। নতুন করে জাস্ট যেগুলা পড়োই নাই এমন যদি থেকে থাকে সেটার কোয়েশ্চেন ব্যাংক সলভ করো। নতুন করে পড়তে যেয়ে পারবা না, কোয়েশ্চেন ব্যাংক সলভ করো জাস্ট, ইনশাল্লাহ বাকিটা আল্লাহ ভরসা। ওকে, আচ্ছা, তাহলে 2টা কারণ গেল, এই 2টা কারণের সলিউশন গেল। টাইম ম্যানেজমেন্ট, এটা তো প্র্যাকটিসের আসলে কোনো বিকল্প নাই। প্র্যাকটিসের কোনো বিকল্প আছে কি টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে? না। তুমি যত প্র্যাকটিস করতে পারবা তোমার হায়ার ম্যাথে তত দ্রুত সলভ করার টেকনিক হবে, ভেতরে আসবে। সেম গোজ ফর ফিজিক্স, সেম গোজ ফর কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংলিশ, এগুলোর ভিতরে তো আসলে তুমি যদি পারো উত্তর তাহলে হ্যাঁ, না পারলে তো আসলে ওখানে তো ক্যালকুলেশনের তো কিছু নাই। ওকে, এবং একেবারে ভেরি লাস্টে হচ্ছে যে বেশি দাগায় ফেলা। এই বেশি দাগায় ফেলাটা ভাই আত্মসংযমের জিনিস। তোমার সাথেও নিশ্চয়ই এরকম ঘটছে, তুমি আসলে দেখবা যে কোনো একটা সাবজেক্ট মানে কোনো একটা ভার্সিটির তুমি খুব কাছাকাছি যে আসলে মিস করছো চান্সটা, মেরিটের ভিতরে ঢুকতে পারো না, বা একেবারে ওয়েটিং লিস্টের খুব কাছে ছিল। তো ওইখানে আসলে কি ঘটছিল? ওইখানে হচ্ছে তুমি ওই যে এক্সট্রা ওই 2টা কোয়েশ্চেন বেশি দাগায় আসছিল না চিন্তা করে, যেটা আমি 60-70% শিওর, ওই ভুলটা তুমি নেগেটিভ খেয়ে গেছো। ওই নেগেটিভের কারণে তুমি খুব কাছে যে
একেবারে অ্যাচিভ করতে পারো নাই। যাই হোক, এই জিনিসগুলা এখন আর চিন্তার ভিতরে আনার কিচ্ছু নাই, এগুলাকে বাদ দাও। চান্স পায়ে দেখাও, নিজের সর্বোচ্চ ইফোর্টটুকু দাও, তারপরে তুমি নিজে ইতিহাস বানাও। তার মানে ইতিহাস বলতে হিস্ট্রি বানাও, যে আমি ওখানে অমুক করছিলাম, আমি ওখানে একটা কোয়েশ্চেন বেশি দেখাইছিলাম, ওই জন্য চান্স পায় না, এই হয়েছিল ওই হয়েছিল। তারপরে বানাও, সবাই শুনবে। বাট তুমি যদি চান্স না পাও, তারপরে তুমি যতই গুণগান করো, কেউ শুনবে না, কেউ দেখতে আসবে না। তুমি দিন রাত মানে 104 ডিগ্রি সেলসিয়াস জ্বর নিয়ে পড়ছো, দিন রাত একাকার করে পড়ছো, কেউ দেখতে আসবে না, বাপ মাও দেখবে না। বুঝছো? দিন শেষে তারাই হেল্প করবেন, তারাই সাথে থাকবেন, বাট স্টিল যখন দেখা যাচ্ছে যে এত 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 সব দিলাম, তারপরও তারপরও আমার মানে একটা ফলাফল দিল না আল্লাহ, ওনারা তো সম্পূর্ণ দোষারোপ করা শুরু করবেন আল্লাহ তাআলাকে। বাট দোষটা কি আল্লাহ তাআলার? দোষটা তো আমাদের। আমরা আসলে মানে হয়তো বা যে পরিমাণে ইফোর্ট দেওয়ার কথা ছিল সেটুকু দিতে পারি নাই, অথবা তুমি দিচ্ছ, তোমার রিজিকের জন্য হচ্ছে না। দেখো তো কোথাও একটু ভুল হচ্ছে কিনা, দেখো না। সম্ভব, সম্ভব, দেখো না। আমি তো তোমাকে বলতেছি সম্ভব। সবাই অনেক অনেক ভালো থাকো। প্রিপারেশন নেওয়ার জন্য আর জাস্ট কয়টা দিন সময় আছে, প্রয়োজনে একটা কোশ্চেন ব্যাংক নিয়ে হলেও প্রিপারেশনগুলো নেওয়া শুরু করো। আমি জাস্ট এতটুকুই বলবো, তুমি ফ্রিতে প্রিপারেশন নাও, পেইডে প্রিপারেশন নাও, যেভাবে নাও নাও, নিজের বেস্টটুকু নাও, ইনশাল্লাহ একটা ভালো ফলাফল আসবে। সবাই ভালো থাকো। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি নিজে দেখবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।